প্রেমে প্রেমে প্রস্থান, রচনা বনানী মুখোপাধ্যায়। ভুইয়া রোলে আমি আমি মা লেখা দত্ত। আমি শাশ্বতী পাল, চম্পা এবং ক্রিয়ার ভূমিকা। আমি গিন্নি অনিন্দিতা রায়। আমি বৌমা শর্মিষ্ঠা রায়। রাজি না হয়ে কি করবো? দাদা ভাই সম্বন্ধ এনেছে, না বললে মনে দুঃখ পাবে না? আর বড় মামারও বলি হারি, বলা নেই, জিজ্ঞেস করা নেই, একেবারে সম্বন্ধ এনে হাজির। কে বলেছিল? কে বলেছিল সম্বন্ধ দেখাতে? তুমি না জেনে খেয়ে খেয়ে করছিস কেন? বড় মামা যদি আমার কিছু করতে বলে তাহলে আমি না বলে দেবো? ও আমার দ্বারা হবে না। তোমার দ্বারা তো কিছুই হবে না। চুইয়াকে কি জিজ্ঞেস করেছিলে? বলেছিলে যে ওর মেয়ে দেখতে আসায় আপত্তি আছে কিনা? বলেছিলাম তো। ও তো শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। তো তাকে কি বুঝবো, রাজি না রাজি? ওই তো তোমার এক ন্যাকা মেয়ে হয়েছে, সবেতেই হাসি। হাসবে না তুমি? তুমি তো সবসময় মেজাজ দেখাবে। তো শ্বশুর বাড়ির লোক যে তোকে কি করে সহ্য করে জানি না। যেমন করে তোমরা এতদিন সহ্য করে এসেছিলে তেমনি করেই করছে, আবার কি করে করবে? যাকে এবার তুই মুখটা বন্ধ কর তো। ওনাদের আসার সময় হয়ে গেছে। আজ তো বাড়ির মেয়েরা আসবে। আজ তো? তার মানে অন্য দিন আবার অন্য লোকেরা দেখতে আসবে আমার বোনটাকে? হ্যাঁ, মানে দাদা ভাই তাই বলছিল যে প্রথমে বাড়ির মেয়েরা আসবে, তারপরে বাড়ির পুরুষেরা মানে গুরুজনেরা, তারপর ছেলে আর তার বন্ধুরা। আর তুমি এক কথায় মেনে নিলে? উহ মা, আমার যে কি হচ্ছে তোমায় বলতে পারবো না। তা তোর বাবাও তো শুনেছে, সেও তো আপত্তি করতে পারতো। সে তো শুনলো আর টুক করে সই করলো। আজকে বাবাকে থাকতে বললে না কেন? কি করে বলবো? ছেলের মা যে বলে পাঠিয়েছে যে বাড়িতে যেন পুরুষরা না থাকে। বাহ, এই শাশুড়িকে তো আমার নাম করতে ইচ্ছে করছে। দাঁড়াও, আগে সামনে পাই, তারপর। তারপর কি? হ্যাঁ, তারপর কি? খবরদার বলছি বইয়া, খবরদার, তুই কিচ্ছু বলবি না। তোর যা মুখ, তোর কথা শুনবি ওরা চলে যাবে। ভালোই হবে, আপন বিদে হবে। যে বাড়িতে শাশুড়ি পার্টি করে সেই বাড়িতে বউয়ের মুখ এমনই হয়। শাশুড়ি পার্টি করেন তো আমার কি? উনি ওনার মতো থাকে, আমি আমার মতো। ওদের বাড়িতে কেউ কাউকে ডিস্টার্ব করে না। যাকে একবার দেখো চুইয়া রেডি হয়েছে কিনা। হ্যাঁ, আমি যাচ্ছি। দেখিস ওনারা এসে বললে যেন উল্টো পাল্টা কিছু বলিসনি। না না, তোমার অতিথি বলে কথা, আমি কি কিছু অন্যায় আচরণ করতে পারি? ও ভাগ্যে আমার বিয়ে হয়ে গেছে। তা না হলে আমাকেও তুমি একদিন মেয়ে দেখানোর পিড়িতে বসিয়ে দিতে। তা সে চান্স আর দিলে কোথায়? পাশ করে চাকরি করতে না করতেই একদিন একটা রোগা পটকা ক্যামেরা চেহারা ছেলেকে সামনে দাঁড় করিয়ে বললে, মা একে আমি বিয়ে করবো। আমার তো তখন মনে হয়েছিল, হে মা ধরণী দিদা হও,
রাগ করলে কি হবে? যা মনে হয়েছিল তাই বললাম। আমার না হয় ক্যাংলা মতো একটা ছেলেকে পছন্দ হয়েছিল, তোমার ছোট মেয়েটিকে কি জিজ্ঞেস করেছো যে তার কোনো ছেলেকে পছন্দ আছে কিনা? করেছো? না, করিনি, আর এখন করবো না। এনারা দেখুন, তারপর কি বলেন শুনি, তারপর যা জিজ্ঞেস করার করবো। তুমি দয়া করে এখনই সামনে না, আমি চুইয়াকে দেখে আসি। তিনি তো সাজতে বসলে আর ওঠার না আমি পারেন না। দয়া করে মুখটা বন্ধ রেখো, আমি যাচ্ছি। বন্ধ রাখবো না, ছাই করবো। আসুক আগে তো, তারপর দেখছি কি করা যায়। কি আস্পর্ধা, বলে তিনবার দেখবে, দেখাচ্ছি। তোমাদের যদি না টাইট করতে পারি তো আমার নামই তেজস্বিনী গ্রহ ঠাকুরতা নয়। আর চুইয়াটাও হয়েছে একটা আহ্লাদি, আমার বোন বলে ভাবতেও লজ্জা লাগে। একটা প্রোটেস্ট পর্যন্ত করলি না তুই, এত সব বিয়ে করা জানি না। বর্দি, আমি চলে যাচ্ছি, তুমি মামিকে বলে দিও। ও মা, চলে যাচ্ছিস কি রে? এখন বাড়িতে লোক আসবে। আমারও বাড়িতে লোক আসবে, স্পেশাল। তা বলে চুইয়াকে দেখতে আসবে জেনেও তুই বাড়ি চলে যাবি? এত কি স্পেশাল ব্যাপার? কেন, আমরা কি মানুষ নই? আমাদের কি স্পেশাল কিছু হতে পারে না? চুইয়া যদি সাজতে পারে, আমি পারি না? আরে চুইয়াকে তো আজ দেখতে আসবে তাই। আমাকেও তো আজ দেখতে আসবে তাই। বলিস কি, তোকে দেখতে আসবে? কেন, চুইয়া দিদিকে দেখতে আসতে পারলে আমাকেই বা পারবে না কেন? দুজনেই মেয়ে, দুজনেই মানুষ। বাপ রে, তোর কি কথা হয়েছে রে? তুই তো এমন ছিলি না রে চম্পা, সেই ছোট থেকে দেখছি। আসলে এ বাড়িতে মা বাবা চুইয়া সবাই শান্ত, কেউ কিছু বলে না, তাই তো এত কথা। এসে খালো এত কথা বলতে? তোমার শাশুড়ি। হ্যাঁ, আবার কি, তোমার শাশুড়ির কাছে শিখেছি। একদিন আমাদের পাড়ায় মিটিং করতে এসেছিল। মায়ের হাতে চেঁচিয়ে বলেছিল, আমরা সবাই মানুষ, ওসব মেয়ে ছেলে কিছু নয়, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। ও যা বললো না, তোমায় কি বলবো, আমারও একেবারে চিৎকার করে বলতে ইচ্ছা করছিল। চুপ, একদম চুপ। এখানে চিৎকার করতে হবে না, তুই যা। ও মা, চলে যাবে কি রে? এখনই লোকজন আসবে। ওর বাড়িতেও লোকজন আসবে মা। সে আবার কি? কেন, চুইয়া দিদিকে দেখতে আসতে পারে, আমাকে পারে না? ওকেও আজ দেখতে আসবে, ওকে এখন ছেড়ে দাও। তার মানে আমার রাজ্যের থালা বাসন পড়বে, সেসব হবে কি? কেন, তুমি আর তোমার দুই মেয়ে সবাই তো বড়, তোমরা পারবে না? আমি তো তোমাদের চেয়ে ছোট, আমি পারবো? কেন, আমরা গরিব বলে? এ বাবা, এই কি কাণ্ড! তুই এত কথা শিখলি কার কাছে রে? তোমার দেয়ালের কাছে গো। আমার শাশুড়ির মিটিংয়ে গিয়ে শিখেছে। তাই, সেই জন্যই এত কথা। তাই তো ভাবি, এত কথা চম্পা শিখল কি করে ওই পার্টি করা মহিলার কাছে? মা, নো পরনিন্দা। আমার শাশুড়ির সম্পর্কে কিচ্ছু বলবে না, তোমার সম্পর্কে উনি কিচ্ছু বলবেন না, আমি ওনাকে বলে দিয়েছি। যাকে তুই যা, গিয়ে সাজ ভালো করে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ, ছেলেটা কি করে? কোন ছেলে? দূর বাবা, তোর সঙ্গে যার বিয়ে হবে। ও তাই বলো, ওর তো চায়ের দোকান আছে। কোথায় দোকান? ওই তো তোমাদের গলি বেরোলে বড় রাস্তার পাশে। ওটা তো বুম্বার দোকান, ওই বুম্বাই তোর বর। বুম্বা মানে? ওই যে ছেলেটা দোকানে বসে থাকে?
প্রসেনজিৎ। ওর আসল নাম নিতাই চরণ? হ্যাঁ, ওরা বসতন তো তাই নিতাই নিমাই এইসব। আর বুম্বাদাটা কে? এ বাবা, তুমি কি গো? বুম্বাদা হলো প্রসেনজিৎ। কোন প্রসেনজিৎ? সিনেমা? তাকে দাদা বলছিস কেন? মা, আমি আর তোমাদের কচকচা নিঃসহ্য করতে পারছি না। চম্পা, এবার তুই যা। অতটা ভালো না বর্দি, মানুষকে মানুষ বলে ভাবো। তোমার শাশুড়ি বলেছে সকলের ওপরে মানুষ সত্য, তার ওপরে আর কিছু নেই। তুই যাবি? যাচ্ছি যাচ্ছি। ও বাবা, দরজার বাইরেই তো লোক থাকে। আসুন আসুন, আপনারা ধীরে করে আসুন। আমি যাচ্ছি, কাল এসে ঠিক সময় কাজ করবো, চিন্তা করো না। আসুন আসুন, বসুন। আর সবাই কই? লোকের দুজন? দাদা, আগে দুজনের দিকে পছন্দ হোক, তবে তো অন্য লোকের আসবে। আমার বেলাতে তো তাই হয়েছিল। সাবধান। তাই না মা? আপনি? ওটা আমার বড় বোন, এই 2 বছর বিয়ে হয়েছে। বড় বউ? ও, কটি ছেলে আপনার? 4টি। মেয়েদের জন্য আজ এসেছি, তারপর প্রেমে প্রেমে আরো 2 ছেলে হবে। প্রেমে প্রেমে মানে? বুইয়া, প্রেমে প্রেমে মানে করে করে, মানে পর পর। বুঝেছি। এই কি পাত্রী? না না, এ তো আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। ও মা, বিয়ে হলো মেয়ে? দেখে বোঝাই যায় না, তাই না মা? টাকা নেই, সিঁদুর নেই, একটা হাত তো খালি। আমি ওরকমই পছন্দ করি, আমার শাশুড়িও তাই। শিক্ষিকাণ্ড। হিন্দি মানুষের হাত খালি, কি অলক্ষণ বলুন না? তা আপনার ছোট মেয়েকেও কি তাই পছন্দ করে? না না, সে কি, ও অন্য। না মা, এখনই বলো না। আগে ওনারা দেখুন, পছন্দ হোক, তারপর প্রেমে প্রেমে একজন একজন করে দেখে যাক, তারপর বিয়ে। তখন দেখা যাবে চুইয়া কি পছন্দ করে আর কি পছন্দ করে না। তা আপনার ছোট মেয়ে কোথায়? বাড়ি নেই? না না, সে কি, বাড়িতেই আছে। ও খুব সাজতে ভালোবাসে তো, তাই এখন সাজছে। ওর অনেক টাইম লাগে সাজতে। কেন, রংটা কি একটু চাপার দিকে? একটু নয়, অনেকটা। ভুইয়া, তুই একটু থাম না। না না, আমার ছোট মেয়ে বেশ ফর্সা। তাই বলুন, চাপা জানলে তো আমরা আসতুম না। ছেলেও চাপা, মেয়েও চাপা, প্রেমে প্রেমে ছেলে পিলেও চাপাই হবে, তাই না? আপনি কি বলেন? আমি আর কি বলবো? আমার বেলায় তো তাই হয়েছিল। 6 মাস টানা ফেয়ার লাভলি মেখে তবে রংটা আমার ইয়ে মতো হয়েছে। তা না হলে আমার রং তো একটু নরম মতো ছিল, এখন শক্ত হয়েছে। ভুইয়া, তুই যা তো, চুইয়াকে ডেকে আয়। আপনার মেয়ের নাম চুইয়া? হ্যাঁ, ছোটবেলায় খুব চুইংগাম খেত তো, তাই ওর নাম চুইয়া। আচ্ছা, আমি ওকে ডেকে আনছি। আপনার বড় মেয়েটি তো খুব টটরে, মানে কথা একেবারে ঝুড়ি। মায়ের আবার অনন্যের পছন্দ নয়, তাই তো আমি কম কথা বলি, তাই না মা? ছোট মেয়েটি কি কত কথা বলে নাকি? না না, ও বেশি কথা বলে না, ও শান্ত, খুবই শান্ত। সেই ভালো। আমার মেয়ের আবার বেশি ফড়ফড় করা মেয়ে ভালোবাসে না। মেনুকে? ও মা, সেই তো পাত্র, মানে আমার মেজ ঠাকুরপো। ছোট থেকেই মেলা কাটতে ভালোবাসে, তাই ওর নাম মেরু। ঠিক বলেছি মা? ওই তো এসে গেছে। আর এই যে আমার ছোট মেয়ে। এসো মা, বসো। বাবা, একটু সাজা সেজেছো?
বাবা, বিকেলবেলা বাড়ির মধ্যে জারদৌসি পরে আছো, আর কত গয়না, গরম লাগবে তো গো। আপনি টিভি দেখেন, মানে সিরিয়াল? তা আবার দেখি না, সেই সন্ধ্যে 7টায় বসি, রাত্রি 10টায় উঠি। মা আমি দুজনেই হিন্দিটা বুঝতে পারি না তো, তাই বাংলা দেখি। তাতে তো কোনো অসুবিধে নেই, সবই তো একরকম সাজ পোশাক, গল্প, শাশুড়ি বউ, সর্বত্র। তা ওরা তো সবসময় সেজে গুজে জারদৌসি করে রান্না করছে, খেতে দিচ্ছে, ঘুমোচ্ছে। আপনার তখন খারাপ লাগে না? মনে হয় না গরম লাগছে? এই পিচুয়া, ঠিক করে কথা বল। বাবা, আপনার ছোট করলে কিন্তু একেবারে বকেশ্বরী, টিভি মতো। ওর নাম তো বকেশ্বরী নয়, ওর নাম বিজয়িনী, আর আমার নাম তেজস্বিনী। তেজস্বিনী? ও আবার কেমন নাম মা? আমার খুব তেজ তো ছোট থেকে। ছোটবেলায় একবার একটা কচ্ছপ ধরেছিলাম, সবাই বলেছিল বাপ রে মেয়ের কি তেজ। তখন বাবার নাম রাখলো তেজস্বিনী। ঠিক নামই রেখেছে। তা আপনার জামাইটিও কি এরকম, মানে তেজ আছে? না, একদম নেই। জামাইবাবু খুব শান্ত, কিন্তু ওনার মা খুব তেজ। আচ্ছা, অমিতাভর মার নাম তেজি না? অমিতাভকে ও মা, তাও জানেন না? অমিতাভ বচ্চন, ওর মায়ের নাম তো তেজি। দূর বাবা, একটু থাকো তো, সব সময় খালি সিনেমা। আপনার ছেলের নাম কি? কোন ছেলে? যিনি আমায় বিয়ে করবেন। জুলিয়া, তুইও তো দেখছি দিদির মতো কথা বলছিস। ওকে একটু বলতে দাও না মা, ও তো কিছু জিজ্ঞেস করার থাকতে পারে, তাই না বলুন? পাত্রী আবার কি জিজ্ঞেস করবে? আপনার বাড়িতে দেখছি সবই উল্টো। প্রশ্ন তো আমি করবো, পাত্রী বলছে কেন? কেন, আপনার কি নামটা বলতে আপত্তি আছে? এ বাবা, আপত্তি থাকবে কেন? মেজ ঠাকুরপোর নাম তো নেরু। মেরু? ছোট থেকেই ন্যাড়া হতে ভালোবাসে তো, তাই ওই না থেকে থেকেই ন্যাড়া হয়ে যায়। তার মানে বড় নেনা? জুলিয়া, এবারে একটু চুপ কর। হ্যাঁ, আপনার এই বড় মেয়েটি বড্ড বেশি কথা বলে। এত কথা বললে তো বিয়ে ভণ্ডুল হয়ে যাবে। এখনো পর্যন্ত তো কোনো কথাই হলো না পাত্রীর সঙ্গে। আচ্ছা, আমি বলে দিচ্ছি সব কথা। আমার নাম বিজয়িনী, ডাক নাম চুইয়া, এমএ পাস করেছি সদ্য। ও বাবা, এমএ পাস? সে তো বড্ড বেশি হয়ে গেল। কেন, তোমার দেওর কি পাস? আমার বাড়িতে সব তো 12 ক্লাস, তারপরেই ব্যবসা। নিজেদের ব্যবসা তো ছেলেরাই দেখে, কিন্তু এত লেখাপড়া যেন আমি আমার ছেলে পছন্দ করি না। ওরা আবার মেয়েদের বেশি পড়াশুনো ওরা ভালোবাসে না। কেন? যত বেশি লেখাপড়া তত বেশি কথা, মুখের উপর কঠোর কঠোর। আমার মতো, তাই না? আমি তো আবার দুটো এমএ। সর্বনাশ! এত লেখাপড়া শেখানোর জন্য আপনার এই বড় মেয়েটি বেগরবায় যাচ্ছে। কি গাইছে? বেগরবায়? সেটা আবার কি? ও, আরো একটা কথা আপনাকে বলা হয়নি। আমি খুব সাজতে ভালোবাসি, বই পড়তে, গান শুনতে, সিনেমা দেখতে খুব ভালোবাসি, কিন্তু কাজ করতে একটুও ভালোবাসি না। না না, এ আমাদের চলবে না, কাজ না করলে তো। দেখি ছেলের সঙ্গে কথা বলে, ও যদি বলে তাহলে প্রেমে প্রেমে সবাই আসবে, তারপর। না না মা, প্রেমে প্রেমে আসবার দরকার নেই। তাছাড়া আরো একটা ঝামেলা আছে। আবার কি ঝামেলা? ও, তোমার এই নেতা পড়ার ভালো লাগে না। বলো কি বলবে? অনেকক্ষণ বলবার চেষ্টা করছি, আর বলাই হচ্ছে না। ওই যে চুইয়া নাকি, যেই না ওর দিকে তাকাচ্ছি অমনি আমাকে জিভ ভেঙাচ্ছে। অনেকবার বলো, এটা তো লক্ষণ ভালো নয়। শেষকালে মেজ ঠাকুরকে দেখতে এলে যদি জিভ দেখায়, তাহলে তো কেলেঙ্কারির এক শেষ। আপনার মেজ ছেলে যা রাগি, তাই না মা? আমরা বরং এবার যাই। বাবা, আমি তো পাবো। এবার একটা ঠিক পরে সব কথা হবে। ও মা, চলে যাবেন কি? এখনো
সন্তোষীমার পুজো আছে, বাড়ির সব মেয়েরা করে। ও বাবা, তাই? আমার বোন তো একেবারে উপোস করতে পারে না। ওমা, ওই আবার কি আবার? আপনার ছোট মেয়ে আমার বৌমাকে সেই আশায় একটু জিভ ভেঙাচ্ছে। জিভ ভেঙাচ্ছে? সে আবার কি? যেই না ওর দিকে তাকাচ্ছি উনি টুক করে জিভ দেখাচ্ছে। আপনারা কি বলছেন কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না পারার কি আছে? তুমি কি ভুলে গেছো ছোট থেকে চুলা জিভ দেখানোর অভ্যেস না? জিভ দেখানোর অভ্যেস? চুড়িয়া? কি বলছিস কি? হ্যাঁ মা, আমার অভ্যেসটার কথা লুকিও না। শেষকালে ওনার ছেলের সামনেই যদি, না না দরকার নেই, আমরা এখন আসছি। তাহলে প্রেমে প্রেমে ওনারা আবার কবে আসবেন? মানে ওই নেনু, মানে বর? এতক্ষণে যা বুঝলাম তাতে আপনার মেয়েকে কেউ পছন্দ করবে বলে আমার মনে হয় না। আমার মেয়েও না, এত বড় মেয়ে জিভ দেখায় আমি বাপের জন্মে দেখিনি। আমরা আসছি, চলুন মা। ওমা, ওই আবার তাহলে তুমি বাবার বাবার দিকে তাকাচ্ছ কেন? নেতা। আচ্ছা আমরা চলি। আসুন, আমি আর কি বলবো? আপনি আর কি বলবেন? বলবেন আপনার দাদা, তিনি তো আমার নেট সর্বনাশ করতে চাইছিলেন। আর একটা কথা, মেয়ে দুটোকে একেবারেই শিক্ষা দেননি, ওদের জন্য খুব বিপদে পড়বে বলে গেলুম। চলি। ছি ছি, লজ্জায় মাথা কাটা গেল আমার। এত এত লেখাপড়া শিখে এই হাল করে মানুষ মারাটাই আমার বৃথা গেল। ছি ছি, তোদের এই ব্যবহার! রাগ করছো কেন? আচ্ছা সত্যি কথা বলো তো, ওই নেউর সঙ্গে তুমি আমার বিয়ে দিতে সত্যি বলবে কিন্তু? তা হয়তো দিতাম না, তাই বলে তোরা দুজন এত অসভ্যতা করবি? তা না হলে তো প্রেমে প্রেমে ওরা 7 বার মেয়ে দেখতে আসতো। বসাতে চুইয়াকে 7 বার ওদের সামনে পারতে। তা বলে তুই ওদের বউটাকে জিভ দেখাবি? তুই কি পাগল নাকি? ওটা তো তোমার জামাই শিখিয়ে দিয়েছে, মানে তোমার ওই ক্যাংলা মতো জামাই সুমন। আমাকে সুমনদা বলে দিয়েছিল, হয় টেরা হয়ে থাকবি, না হয় মাঝে মাঝে জিভ দেখাবি। তাই করে কেমন শান্ত শান্ত কথা! ছি ছি, জামাইবাবু হয়ে একবার তো স্বামীর বিয়ে বাতিল করে দিল। বাতিল করলো কোথায়? সুমন তোর বিয়ে ঠিক করে ফেলেছে। ঠিক করে ফেলেছে মানে কি? আমি কিছু জানতাম না, আর বিয়ে ঠিক হয়ে গেল? বলি বাচ্চাটি কে? ওর নাম ট্যাংরা। মানে প্যাংলা আবার কি? ওটা কি একটা নাম হলো? ও তো তোমারই দেয়া নাম, ক্যাংলার ভাই ক্যাংলা। তার মানে সুমনের ছোট ভাই সুজন? হে ভগবান! হে ভগবান বললে কেন মা? সুজনকে তোমার পছন্দ নয় কেন? ও তো রোগা চেহারার ছেলে আমার পছন্দ নয়। তার উপর গাড়ি, তুই চোখে দিস। বাবার তো পছন্দ, তোমার নয় কেন? ও, বাপের সঙ্গে পরামর্শ আগেই হয়ে গেছে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কি দরকার? মোট কথা, যেখানে বাড়ির গিন্নি পার্টি করে সেই বাড়ি আমার পছন্দ নয়। কিন্তু আমি কি করব? তোমরা দুই বোন তো হাসি হাসি মুখে ঢুকে পড়লে ওই ট্যাংরা প্যাংলার বাড়ি। মা যদি পার্টি করে তাহলে তো ছেলেপুলের ওই দশাই হবে। বেশ তো, একটা মা রোগা করেছে আর একটা মা না হয় মোটা করে দেবে। আজ তো অনেক রকম রান্না করেছে নেউর মাকে খাওয়াবে বলে, সেগুলোই তোমার দুই জামাইকে খাইও। আজ তো তারাও প্রেমে প্রেমে আসবে। আমার গায়ে পড়েছে ওই দেড়েলকে খাওয়াতে। ও, তাহলে সুজনকে বলে দিই তুই আসিস না।
মার তোকে পছন্দ না। তুই ওকে তোর দিদির মতো বলবে, তুই বলবি? সে তো বলবি, সুজন তোর বন্ধু, বন্ধুকে তো তুই বলবি। তা সাত করে কত বন্ধুকেই বা বিয়ে করা কেন? ছি, স্বামীকে কি কেউ তুই বলে? যাকে প্যাংলা তো মাছ খেতে ভালোবাসে, আর ওই গাড়িওয়ালা প্যাংলা তিনি কি ভালোবাসেন? ও মিষ্টি খেতে ভালোবাসে। ঠিক আছে, তোমরা যা করবার করো, আমি ওপরে যাচ্ছি। আমার এখন ভীষণ কান্না পাচ্ছে। কেন? আনন্দে, কিন্তু বুকের ভেতরটা একটা গোলমাল করছে। ভাবছি চুলটা শুদ্ধ চলে গেলে আমরা কি করে থাকবো? এই মরেছে। ও মা, এ কি? তুমি সত্যি সত্যি কাঁদছো? প্লিজ তুমি কেঁদো না মা। একটা কথা বলবো তোকে। বলো মা। এত তাড়াতাড়ি তোরা কেন বড় হয়ে গেলি? এত তাড়াতাড়ি তোদের কেন ছাড়তে হবে বল? কোথায় বড় হয়েছে? এই তো ছোটবেলার মতন বলছি, এটা আমার মা। কখনো না, এটা আমার মা। আমি কিন্তু কেঁদে ফেলবো, এটা আমার মা। আমিও কেড়ে ফেলবো, এটা আমার মা। ঠিক আছে বাবা, আমি দুজনেরই মা। আমি চুরিয়া পুরিয়া দুটো লক্ষ্মী সোনা মেয়ের মা। হয়েছে? হয়েছে। এবার নেবো কান্না। এই অসাধারণ উপস্থাপনার জন্য একটা জোরে হাততালি হয়ে যায় এবং আর বেশিক্ষণ ধরে হাততালিটা হোক আর সবার জন্য আমাদের জন্য এবং সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় আমাদের সম্পাদক মহাশয় শ্রী কমলকান্তি ভৌমিককে আমি মঞ্চে রেখে দেব। সবাই একটা জোরে হাততালি দেবেন। সহযোগিতায় শ্রীমতী রেখা ভৌমিক। দাঁড়াও তো, বসো বসো বসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। হ্যালো হ্যালো, আমাদের অনুষ্ঠানের আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। অবকাশের 2024-এর অনুষ্ঠান এগুলো সমাপ্ত হলো। আর এই জন্যে আপনারা যে ধৈর্য ধরে রেখেছেন, দেখলেন, শুনলেন, তার জন্য আপনাদেরও অবকাশের তরফ থেকে যথেষ্ট ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই মন্দির কর্তৃপক্ষকে আর সাউন্ড সিস্টেমে রাজুকে, রাজু সুন্দর সাউন্ড সিস্টেমের জন্য আমাদের অনুষ্ঠানটা আরো বেশি ভালো উপভোগ্য হয়েছে। এবার শুভরাত্রি।